বিভিন্ন রকম কর্মব্যস্ত জীবন থেকে বিরত রেখে সেই দয়াময় প্রভু আলিশান দরবারে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার প্রকাশনবার শোনাবার মতো তৌফিক দান করে দিলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তার সঙ্গে সেই মানবতার মুক্তির দূত, দু জাহানের সরদার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজাস আমাকরাম দিগর হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান আযম, আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো সুযোগ করে দেয়, যে কথার উপর ভিত্তি করে আমরা আল্লাহ তাআলার মনোনীত গোলাম হতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাজাস মুহতারাম, গত জুমায় আলোচনার বিষয়বস্তু ছিল দোয়া প্রসঙ্গে। দোয়া প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তু ছিল। আজকে আলোচনার বিষয়বস্তু হবে কাউকে ভালোবাসলে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ভালোবাসতে হবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসা। আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা? ভালোবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ তাআলা নিশ্চয় অবশ্যই আল্লাহ সৎপরায়ণশীল সৎকর্মশীলদেরকে কি করে? ভালোবাসে। এখন কথা হচ্ছে ভালোবাসে কাদেরকে? যারা নাকি সৎকর্মশীল, যারা নাকি সৎপরায়ণশীল, যারা নাকি আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের কি করে? আনুগত্য করে। কি করে? আনুগত্য করে। তাদেরকে আল্লাহ তাআলা কি করে? ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছে, তুমি যদি পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে চাও, তুমি যদি পরিপূর্ণ কিসের স্বাদ পেতে চাও? ঈমানের স্বাদ পেতে চাও, তাহলে তিনটি কাজ আপনাকে আমাকে করতে হবে। কয়টি কাজ? তিনটি কাজ আমাদেরকে করতে হবে। এখানে বলা হচ্ছে পরিপূর্ণ, তার মানে কি একটু ভাগ প্রকর আছে, তাই না? হ্যাঁ, একটু ভাগ প্রকর আছে নাই? পরিপূর্ণ মানে কোনো ভাগ প্রকর নাই। আল্লাহ তাআলাও বললেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। কাদেরকে বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ঈমানদারকে বলতেছেন। কাদেরকে বলতেছেন? ঈমানদারকে বলতেছেন, মুমিনকে বলতেছেন। বলতেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলতেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলতেছেন না। বলতেছেন কাদেরকে? মুনাফিকদেরকে বলতেছে, কাফেরদেরকে বলতেছে। কাদেরকে বলতেছে?
ঈমানদার কি বলতেছে, মুমিন কে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে মুমিন, হে মুমিন, তোমরা তো ইসলামে প্রবেশ করছো, কিন্তু কিছু করছো কিছু করছো না, আংশিক করছো বা কিছু করছো না, এমনটা না। উদখুলু প্রবেশ করছো, দাখালা ইয়াদখুলু প্রবেশ করছো, ফিসসিলমি কাফা, এমন ভাবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। পরিপূর্ণভাবে কোথায় দাখিল হও? ইসলামে। তো তুমি যদি পরিপূর্ণ কি হতে চাও, ঈমানদার হতে চাও, পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে চাও, কয়টি আমল করতে হবে? কথা বলেন, কয়টি আমল করতে হবে? 3টি আমল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে চায়, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পেতে চায়, তাহলে তাকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ বলেন? 3টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে কি করতে হবে বলেন? ভালোবাসতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, কেবল নামকে ওয়াস্তে ভালোবাসতে চলবে না, কেবল নামকে ওয়াস্তে ভালোবাসতে চলবে না, আল্লাহকে ভালোবাসতে হবে পরিপূর্ণ সন্তুষ্টির জন্য। এটা তো, এটা কত? 3 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি, যদি কোনো কাফের আল্লাহ তাআলা তাকে কুফরি থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, কি দান করেছেন? কুফরি থেকে মুক্তি দান করেছেন। যদি কোনো বান্দাকে কুফরি থেকে মুক্তি দান করে, সে বান্দা ঈমানদার হয় না? হয় না? তো যদি কোনো ব্যক্তি, যদি কোনো কাফের কুফরি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন, আর মুক্তি দান করার পরে আবার কুফরিতে যাওয়া, সেই বান্দা যদি অধিকতর অপছন্দ করে, সে কুফরি থেকে কি পেল? মুক্তি পেল। কুফরি থেকে কি পেল? মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে আবার কুফরিতে যাওয়া সে অধিকতর অপছন্দ করে। যেমনটা আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে অপছন্দ করে। মানুষ তো আগুনে নিক্ষিপ্ত হবে? কথা বলে, নিক্ষিপ্ত হবে? আগুনে স্বেচ্ছায় কেউ ঝাঁপ দিবে? কেউ ঝাঁপ দিবে না। ঠিক কুফরি থেকে মুক্তি পাওয়া ব্যক্তিটা কুফরিতে যাওয়াটাকে অপছন্দ করে, আল্লাহ তাআলা সেটাকেও বলতেছে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ কিসের স্বাদ পাবে? ঈমানের স্বাদ পাবে। তো হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাস্তা অতিক্রম করা, শুধু রাস্তা অতিক্রম করা নয়, রাস্তা হেঁটে যাচ্ছিলেন। ঠিক আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কি নিযুক্ত করে দিয়েছেন? ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তো ফেরেশতা সেই ব্যক্তিটাকে প্রশ্ন করতেছে। ফেরেশতা কাকে প্রশ্ন করতেছে? ব্যক্তিটাকে প্রশ্ন করতেছে। ফেরেশতা বলতেছে, তুমি কি, কি বলতেছে? তুমি কি তোমার প্রয়োজন স্বার্থে কোথাও যাচ্ছ? কোথাও মানে কোন একটি ব্যক্তির সাক্ষাৎ এসে যাচ্ছে,
কোন একটা ব্যক্তির সাক্ষাৎ এসে যাচ্ছে, এই জন্য ফেরেশতা তাকে প্রশ্ন করতেছে, তুমি কি তোমার কোনো প্রয়োজন স্বার্থে তুমি কি ওই ব্যক্তির কাছে যাচ্ছ? ব্যক্তি বলতেছে না। ব্যক্তি কি বলতেছে? না। তারপরে আবার ফেরেশতা জিজ্ঞেস করতেছে, তুমি যদি কোন প্রয়োজন স্বার্থে যদি ওই ব্যক্তির কাছে না গিয়ে থাকো, তাহলে কি কারণে যাচ্ছ? তুমি কি কোনো দান বা অনুগ্রহ পাবে? তুমি কি কোনো দান বা অনুগ্রহ পাবে, এই কারণে কি তুমি তার কাছে যাচ্ছ? তুমি কি দান বা কোনো অনুগ্রহ পাবে, এই কারণে কি তুমি যাচ্ছ? ব্যক্তিটি লোকটি আপনার তাদেরকে বলে না, আমি তার জন্য তার কাছে এই কারণে যাচ্ছি না। ফেরেশতা আবার তাকে বলতেছে, তুমি তোমার প্রয়োজনের কারণে তুমি তার কাছে যাচ্ছ না, তুমি অনুগ্রহ বা দান দেওয়ার জন্য বা দান নেওয়ার জন্য তার কাছে যাচ্ছ না। তাহলে তুমি কি জন্য তার কাছে যাচ্ছ? প্রশ্ন থাকে না, থাকে না? একটা ব্যক্তির কাছে যদি কোনো আরেকটা ব্যক্তি যায়, প্রয়োজন থাকে না, থাকে না? প্রয়োজন থাকে না, থাকে না? কোনো না কোনো একটা প্রয়োজন তো থাকে। তো ফেরেশতা দেখে বলতেছে, তুমি দান নেওয়ার জন্য বা দান গ্রহণ করার জন্য যাচ্ছ না, বা তুমি তোমার প্রয়োজনের খাতিরে তুমি তার কাছে যাচ্ছ না, তাহলে তুমি কিসের জন্য তার কাছে যাচ্ছ? ব্যক্তিটি ডেকে বলে, আমি ওই ব্যক্তির কাছে যাচ্ছি কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির লাভের আশায় ওই ব্যক্তির কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমি কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে সন্তুষ্টি লাভের আশায় আমি ওই ব্যক্তিটির কাছে যাচ্ছি। ফেরেশতা ডেকে বলে, আমাকে এই জন্যই তোমার কাছে পাঠানো হয়েছে, তুমি কেন বা কিসের কারণে একই উদ্দেশ্য ওই ব্যক্তির কাছে যাচ্ছ? ফেরেশতা ডেকে বলে, যাও যাও যাও। আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বলে, যাও ওই ব্যক্তির কাছে যাও। ব্যক্তির কাছে যাই তাকে সুসংবাদ দিয়ে এসো, সুসংবাদ দিয়ে এসো। সুসংবাদ হচ্ছে, তুমি যে সন্তুষ্টি লাভের আশায় ওই ব্যক্তির কাছে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন অধিকতর তোমাকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। অধিকতর তোমাকেও ভালোবাসে। শুধু তাই নয়, তাকে এমন একটি সুসংবাদ দান করবা, এমন একটি সুসংবাদ বলে আসবা, সেই সুসংবাদটা হচ্ছে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবা। বলবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এরপর বলবা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। শুকরিয়া কার? বলেন শুকরিয়া কার? আল্লাহ তাআলার শুকরিয়া। কি জন্য এত সুসংবাদ তার জন্য পেল? কি কারণে এত সুসংবাদ পেল? সে আসলে কেবল নামকে বসতে আল্লাহ তাআলাকে ভাসে না, আল্লাহ তাআলাকে ভালোবাসে না, সে কেবল শুধু একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলা যাতে রাজি আর খুশি থাকে আমার উপর, সেই কারণে আল্লাহ তাআলাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই কারণে কি ভালোবাসে? আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওই কঠিন তন্দিরে আরশের ছায়া নিচে কোন মানুষের ছায়া থাকবে না, কোন মানুষের ছায়া থাকবে না, কেবল আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া আশ্রয় দান করবে।
সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে। তার মধ্যে হচ্ছে এক নাম্বার ওই ব্যক্তি যে নাকি কেবল শুধু আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে কাউকে ভালোবাসতে পারে কেবল আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোন ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের কঠিন ছায়ায় আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ তাআলার রাজি আর খুশি। আমি কি করছি? চাকরি কাজ করছি না, চাকরি করছি না, ব্যবসা করছি না, বাণিজ্য করছি না, খামারি কৃষক কোন কাজটা করছি, সেই কাজটা করাকে কেবল নাকি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি হওয়ার জন্য তোমার কাজ যদি হয়ে থাকে, বান্দা হে জেনে রাখো আপনার আমার আশ্রয় হবে ওই আরশের ছায়ায় আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এই যে ভালোবাসাটা কি, এই ভালোবাসাটা কাকে রাজি খুশি করার জন্য হবে? কথা বলেন, কাকে রাজি খুশি করার জন্য হবে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে। আপনি যদি আপনার স্ত্রীকেও ভালোবাসেন, কাকে রাজি খুশি করার জন্য বলেন? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনার মাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনার বাবাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আপনার সন্তানকে ভালোবাসতেছেন, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। আপনার বন্ধুকে ভালোবাসতেছেন, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। কেউ ভালো যদি বাসেন, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য যদি না হয়ে থাকে, মনে রেখো ওই ভালোবাসা কেবল ভালোবাসাই হবে, আল্লাহ তাআলাকে পাওয়া হবে না। আল্লাহ তাআলাকে পাওয়া হবে? বলেন, আল্লাহ তাআলাকে পাওয়া হবে না। আর যে নাকি আল্লাহ তাআলাকে চায় না, তার জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে? কথা বলেন, জাহান্নাম ছাড়া কিছু হতে পারে? যে আল্লাহকে চায় না, কাকে চায় না? যে আল্লাহকে চায় না, তার চাওয়াটা কি জান্নাত কখনো হতে পারে? তার চাওয়াটা কখনো জান্নাত হতে পারে না। তার চাওয়াটা কি হবে? জাহান্নাম। তার চাওয়াটা জাহান্নাম। তাহলে আমাদেরকে চাইতে হবে কাকে রাজি খুশি করার জন্য? বলেন, কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা কয়জন চাই? এই যে আর কিছুদিন পরেই আসতেছে, আর কিছুদিন পরেই আসতেছে। আজকে কত তারিখ ইংরেজি বলেন তো? 7 তারিখ। আর কয়টা? 7 দিন পরে নাকি? 7 দিন পরেই আসতেছে। কি দিবস বলেন তো? 14 ফেব্রুয়ারি। কি? 14 ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস? ভালোবাসা দিবস। আসতেছে না? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি তো তাকে সেটা বলি না, আমি বলি বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব বেহায়াপনা দিবস নয়, বিশ্ব লজ্জা দিবস। বিশ্ব লজ্জা দিবস নয়, বিশ্ব নষ্টামি ভণ্ডামি যত রকমের ধর্ষণের দিবস, সেই দিবসটাই হচ্ছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আহা, ভ্যালেন্টাইন্স দিবস, ভ্যালেন্টাইন্স ডে বলি কি বলি না? ভ্যালেন্টাইন্স ডে, এটা তো আসল ইতিহাস হয়তো অনেকে জানে কি জানে না। যুবকেরা আমরা পাগল, যুবকেরা আমরা কি পাগল? ভালোবাসা দিবস কি আমরা পাগল? কিন্তু আসল এটার আসল যদি তথ্য খুঁজতে যান, এটা তথ্য খুঁজলে যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে এটাকে সঙ্গে সঙ্গে আপনি ডিলিট করে দিবেন। তাহলে শোনেন সেই ইতিহাস, শুনতে মন চায় না? শোনেন ইতিহাস। এই ভ্যালেন্টাইন্স দিবস, ভ্যালেন্টাইন ডে কোথা থেকে আসলো? এটা আসলো রোমান সম্রাট। এই রোমান সম্রাট যাকে নাকি একদম দ্বিখণ্ডিত করেছিল,
যাকে নাকি হত্যা করেছিল, মেরে ফেলেছিল, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তার নাম কি ছিল? ভ্যালেন্টাইন। তার নাম কি ছিল? ভ্যালেন্টাইন। সে একজন ডাক্তার ছিল। কে ছিল? সে একজন ডাক্তার ছিল, কিন্তু ডাক্তারি থেকে সে খ্রিস্টান ধর্মে পদার্পণ করে। কি ধর্মে? খ্রিস্টান ধর্মে পদার্পণ করে। আর এই খ্রিস্টান ধর্মে পদার্পণ করে খ্রিস্টান ধর্মটা খ্রিস্ট ধর্মটার দাওয়াত দিতেছিল। কিসের? খ্রিস্ট ধর্মের কি দিতেছিল? দাওয়াত দিতেছিল, ইনভাইট করতেছিল, যারা খ্রিস্ট ধর্মে, খ্রিস্টান ধর্মে তোমরা চলে এসো। কে? নাম কি বলেন? ভ্যালেন্টাইন। নাম কি? ভ্যালেন্টাইন। সে খ্রিস্ট ধর্মে পদার্পণ করার জন্য খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেছিল, ইনভাইট করতেছিল। আর সেই রোমানের যে সম্রাট ছিল ক্লোডিয়াস। কি ছিল? ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস দেখতেছে আমাদের রোমে ঢুকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে, খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে। আর ক্লোডিয়াস, রোমান, তারা ছিল দেবদেবীতার পূজা করে। তারা কি করে? দেবতার পূজা করে, দেবদেবীর পূজা করে। তারা এটা মানতে চায় না। সকল ভ্যালেন্টাইনকে আক্রমণ করলো, ধরে ফেললো। ভ্যালেন্টাইনকে কি করলো? ধরে ফেললো, নিজের কাছে নিয়ে নিল। তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে কারারুদ্ধ করা হলো। কাকে? ভ্যালেন্টাইনকে কারারুদ্ধ করা হলো। আর কারারুদ্ধ করা হলো। আর এই কারাগারের মধ্যেই, জেলখানার মধ্যেই ভ্যালেন্টাইন, সে ডাক্তারি ছিল, জানতো। কি জানতো? ডাক্তারি জানতো। সে ডাক্তারি করতেছিল। আর এই কারারুদ্ধের মধ্যে জেলখানার যে একজন জেলারক্ষী ছিল, কারারক্ষী কি ছিল? কারারক্ষী ছিল। এই কারারক্ষীর একটি মেয়ে ছিল। কি ছিল? কারারক্ষীর একটি মেয়ে ছিল। মেয়ের নাম হচ্ছে জুলিয়াস। কি? জুলিয়াস। এই জুলিয়াসকে সে প্রেম নিবেদন করা শুরু করলো। প্রেম নিবেদন করে আগে চিকিৎসা করা হলো। কি জন্য চিকিৎসা? সে মেয়েটি ছিল অন্ধ। মেয়েটি কি ছিল? অন্ধ। গল্প কাদের বলতেছি? মুসলমান, হিন্দু না খ্রিস্টান? খ্রিস্টানের গল্প বলতেছি। সেই জুলিয়াসকে মানে চিকিৎসা করা শুরু করলো। একসময় চিকিৎসা করতে করতে তার চোখটা ভালো হয়ে গেছে। চোখটা কি হয়ে গেছে? এই থেকে আস্তে আস্তে প্রেম নিবেদন করতে করতে, আস্তে আস্তে প্রেম নিবেদন করতে করতে যখন ক্লোডিয়াস দেখলেন এটা তো একটা মারাত্মক আকার ধারণ করছে, ক্লোডিয়াস সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কি করে দিলেন? হত্যা করে ফেললেন। কি করলেন? ফাঁসির কাঠ ধরায় দিয়ে তাকে হত্যা করে ফেললেন। হত্যা করার সময় সে নিজে চিঠিতে লিখে পাঠালো, ফর ইওর প্ল্যান। কি? from your Valentines, মানে ইতি তোমার কি? ভ্যালেন্টাইন। ইতি তোমার ভ্যালেন্টাইন। এই যখন হত্যা হলো, হত্যার পর থেকেই এটা আস্তে আস্তে এটা একটা রূপ ধারণ করলো। তারপর থেকে সবাই লিখে ফেলো ভ্যালেন্টাইন ডে। দেখেন কোথায় ছিল সেই খ্রিস্টান? কোথায় ছিল সেই খ্রিস্টানরা এই দিবসটা চালু করছে? আর সেই দিবসটা আমরা নিয়ে আজকে মুসলমানে নিয়ে এসে আমরা চালু করছি ভালোবাসা দিবস। তাহলে বলেন এটা কি আসলে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব লুচ্চা দিবস? বিশ্ব লুচ্চা দিবস। কি কারণে আজকে এই বিশ্ব লুচ্চা দিবসে এসে, বিশ্ব ব্যবহারপনা দিবসে এসে, বিশ্ব অশ্লীলতার দিবসে এসে আজকে আমার বোনেরা বাড়ি থেকে বাইরে হয়ে কি মানে আর আকাম কুকাম করতেছে, এটা তো বলাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা আর বলাই যায় না। এটা আমাদেরকে করতে হবে, আমার ভাইদেরকে বলতে হবে, আমার বোনদেরকে বলতে হবে, আমার বাবাকে বলতে হবে, গার্জেনকে বলতে হবে। ওই দিনে আর মেয়েদের কোনো স্কুল কোচিং না। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট নিষেধ করে দিত, তোমার এই দিনে আর স্কুল কলেজ ইউনিভার্সিটি আর তোমার কোনো কিছু নাই। ডাইরেক্ট তুমি নিষেধ, তোমার বাড়ি থেকে কোথাও যাওয়া নেই। পরে আরো নিজে আরো বলবে আজকে স্পেশাল ক্লাস আছে। কি আছে? কথা বলেন কি? ওরা আরো বলবে আজকে স্পেশাল ক্লাস আছে। স্পেশাল ক্লাসটা কি? পার্কে বসে বিল্ডিং না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে স্পেশাল ক্লাস। তো আমরা সবাই গার্জিয়ান যারা আছি সবাই নিষিদ্ধ করে দিব সেই দিন তোমার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কোচিং কোনো কিছু নেই। তাহলে আমরা
বছরে একটা দিন মাকে ভালোবাসবেন, বছরে একটা দিন বাবাকে ভালোবাসবেন না, বছরের প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা পদক্ষেপে আমি আমার মা বাবাকে ভালোবাসি। আর সবচাইতে যাকে ভালোবাসি সে কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি যেন ভালোবাসতে পারি সেই তৌফিক আল্লাহ